জুরাইদের ব্যাপারে যখন ওই মহিলা অপবাদ লাগাইয়া দিছে, অপবাদ দেওয়ার সাথে সাথে মানুষগুলো আবেগের ভিতরে পড়ে আর যাচাই বাছাই করে নাই, দৌড়ায় গেছে ওই জুরাইজের ইবাদতের স্থানে। যাওয়ার পরে ওই ইবাদতের স্থানটা ভেঙ্গে চুরমার করে ফেলে, এমনকি জুরাইজরে অপমানিত করে, অপমান করে, গালিগালাজ করে। সাংঘাতিকভাবে জুরাইজকে অপমান করার পর এবার জুরাইজ কাউকে কোনো কিছুই বলেন নাই। আল্লাহর নেক বান্দা সুন্দরভাবে ওযু বানাইলেন। ওযু বানানোর পর এবার নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন। নামাজের ভিতরে দাঁড়ানোর পর নামাজটা এক পর্যায়ে শেষ করলেন। নামাজ শেষ করার পরে এবার ওই বাচ্চার কাছে গেছেন। বাচ্চার কাছে যাওয়ার পর ওই বাচ্চাকে পেটের ভিতরে টুকা লাগাইছে, টুকা দিছে। টুকা দেওয়ার পরে ইয়া বাবুসু মান আবুকা, হে বাচ্চা সত্য কথা বলবি, তোর বাবা কি, তোর বাবাকে সত্য সত্য কথা বলবি। ইয়া বাবু সুমান আবুকা, তোর বাবাকে সত্য জবাব দে। এই কথাটা বলতে দেরি ওই শিশুটা আর দেরি করে নাই, অলৌকিকভাবে বলে দেয়, আমার বাবা হলো অমুক রাখাল। আল্লাহু আকবার। উত্তর কে দিছে? দুধের বাচ্চা, ছোট, পরিষ্কারভাবে বলে দিছে অমুক রাখাল আমার বাচ্চা। এই কথা যখন শহরবাসী শুনছে, শোনার পর সবাই তো অবাক হয়ে গেছে। আমরা তো জুরাইজের উপরে মারাত্মক জুলুম করে ফেলেছি, আমরা তো তাকে অপমান করেছি। দৌড়াইয়া দৌড়াইয়া যাও, গিয়ে তাড়াতাড়ি মাপ চাও, তাকে সম্মানের স্থানে নিয়ে বসাও, তার ঘর করে দেওয়ার ব্যবস্থা করে দাও। ডাক দিয়া বলে, ও জুরাইজ ভাই, আমরা তো তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি। আমরা তো বুঝি নাই, আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদেরকে মাফ করিয়া দাও। আর আমরা তোমার যে ঘর ভেঙ্গেছি, ইবাদতগাহ ভেঙ্গেছি, ওই ইবাদতের স্থানটা তোমার তো মাটি দ্বারা তৈরি ছিল, এখন আমরা স্বর্ণ দ্বারা বানায়া দিব। এই কথা বলার পর জুরাইজ ডাক দিয়া বলে, না, কোনো প্রয়োজন নাই, আমার স্বর্ণের ঘরের প্রয়োজন নাই। যেমন মাটির দ্বারা আমার ঘর ছিল তেমন বানায়া দিলেই চলবে। বুখারী শরীফের হাদিস। এখান থেকে অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু বুঝার আছে। ও যুবক ভাই, বন্দরের মুসলমান, মা বাবার কাছ থেকে বদদুয়া লওয়া যাবে না। মা বাবা বড় দামি সম্পদ। মা বাবা বদদুয়া দিলে বান্দা উপায় নাই। এত বড় আল্লাহর নেক বান্দা, ইবাদত গুজার বান্দা, এরপরেও বিপদের ভিতরে পড়তে হয়েছে, ঠিক কিনা বলুন? গোটা পৃথিবীর ভিতরে কত বাদশা আসছে আর গেছে, ঠিক কিনা কোন? গোটা পৃথিবী শুরু হয়েছে, দিন অতিক্রম করতেছে, বাদশা আসতেছে আর যাইতেছে, গেছে আসছে, এমনই হইতেছে। কিন্তু চারজন বাদশা গোটা পৃথিবীকে রাজত্ব করেছে। কয়জন? চারজন। দুইজন মুসলমান, দুইজন বেঈমান, দুইজন মুসলিম, দুইজন অমুসলিম। তো এরকম একজন শিশুর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম হলো অলৌকিকভাবে, বাবা সারা জন্ম।
পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন জন্মগ্রহণ করলেন, পয়গম্বর জন্মগ্রহণ করার পর চতুর্দিক ছড়ায় গেল। হযরত মারিয়াম আলাইহিস সালাম পুত্র সন্তান জন্ম দিয়েছেন। এবার সবাই মারিয়াম আলাইহিস সালামের উপর অপবাদ দেওয়া শুরু করে দিল। পবিত্র জীবনের উপর অপবিত্র কথা বলা শুরু করে দিল, সন্দেহ করা শুরু করে দিল। কুরআন শরীফের ভিতরে আসছে, ইয়া মারইয়ামু ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ইয়া মারইয়ামু লাকাদ জি'তি শাইআন ফারিয়া। ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ডাক দিয়া মানুষ বলে, হে মারিয়াম, কি এমন ঘটনা ঘটাইলা? তোমার মাও তো পবিত্র ছিল, তোমার বাবাও তো পবিত্র ছিল। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, কি এমন ঘটনা ঘটাইছো যার কারণে এমন বাচ্চা তোমার জন্ম হয়ে গেল? এরকম ভাবে যখন কথা বলতে আরম্ভ করলো, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুলনার ভিতরে শোয়া। ডাক দিয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতে পাইলেন মাকে দোষারোপ করতেছে, আর দেরি করলেন না, আল্লাহর কুদরত জাহের হয়ে গেল। ডাক দিয়া বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, নবী বানায়া পাঠাইছেন। وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। وجعلني مباركا أينما كنت, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করে বানিয়েছেন, আল্লাহ আমাকে বরকতপূর্ণ বানিয়ে দিয়েছেন। وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। আর বলেন, আল্লাহ আমাকে একটা নির্দেশ দিয়ে দিয়েছেন। বলে কি? কে কথা বলতেছেন? ছোট বাচ্চা দুধ খায়, একেবারে কুলের বাচ্চা, একেবারে ছোট। আল্লাহ জবান খুলে দিয়েছেন, বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নামাজের আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন নামাজ আদায়ের জন্য, এমনকি জাকাত আদায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি এই নির্দেশ আমি ঈসার উপর মৃত্যু পর্যন্ত যতদিন আমি বেঁচে থাকব ততদিন পর্যন্ত আল্লাহ আমাকে নির্দেশ করেছেন নামাজ আদায়ের জন্য আর জাকাত আদায়ের জন্য।
কে বললেন? ছোট বাচ্চা বলতেছে, সবার সামনে বলতেছে। ছোট বাচ্চা যখন মার ব্যাপারে এমন সাক্ষ্য দেয়, তখন আর দোষারোপ করার কোনো সুযোগ আসেনি। হ্যাঁ, পরিষ্কার, ওকে আর দোষা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে দিতে পারি। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা ছাড়াও সন্তান দুনিয়াতে আমার বান্দাকে আমি বানাইতে পারি। আবার আমি আমার বান্দাদেরকে মা ছাড়াও বানাইতে পারি, এমনকি বাবা ছাড়াও বানাইতে পারি। দুনিয়ার মানুষ শুধু মনে করতে পারে মা বাবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দুনিয়াতে দেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত জাহের করে দিলেন, মানুষের সামনে পরিষ্কার করে দিলেন। ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই পারি। আল্লাহু আকবার। 2 নম্বর শিশু বলে, একজন বরকতময় শিশু বলে 2 নম্বর শিশু দুলনায় থেকে কথা বলেছেন। এক এমন শিশু বলে মার কোলের ভেতরে থেকে দুধ পান করতেছিল। এমন সময় একজন সুন্দর আরোহী ব্যক্তি পাশ দিয়ে যায়। যখন পাশ দিয়ে যায়, ডাক দিয়া ওই নারী বলতেছে, কোলের ভেতরে শিশু, নারী বলতেছে, আল্লাহ আমার সন্তানটাকে এই আরোহীর মতো বানায়া দেন। এবার সন্তান আর দেরি করে নাই, সাথে সাথে মায়ের স্তন ছেড়ে দেয়। মায়ের স্তনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই আরোহীর দিকে তাকায়। আরোহীর দিকে তাকানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, মালিক, আমাকে আপনি এই আরোহীর মতো আমাকে বানায়েন না। আবার এই কথা বলার পরে ওই বাচ্চা দুধ পান করা শুরু করে দেয়। দুধ পান করা শুরু করে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর একজন মহিলাকে বেঁধে তার কাছে আনা হয়। মানে একজন মহিলা, সে দাসী, তাকে বেঁধে যখন নিয়ে যাওয়া হয়, তার পাশ দিয়ে যাইতেছে। এবার ওই মহিলা, ওই নারী দুধ পান করতেছে, কোলের ভিতরে বাচ্চা। ওই দাসীকে দেখার পর ডাক দিয়া বলে, আল্লাহ আমার সন্তানটাকে এমন বিপদগ্রস্ত লোক বানায়েন না, এমন বানায়েন না। কারণ তার দৃষ্টিতে ওই মহিলাটাকে অপবাদ দেওয়া হয়েছিল। ওই অপবাদ, চুরির অপবাদ দিয়েছে, জিনার ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছে। এবার যখন ওই মা, ওই নারী যখন দেখতে পায় হলো এই দাসী একটা বিপদগ্রস্ত মহিলা, সাথে সাথেই বলে, আল্লাহ এমন সন্তান আমার সন্তানকে তার মতো বানায়েন না। ওই দুধের শিশু সাথে সাথেই আবার স্তন ছেড়ে দেয়। মায়ের স্তন ছেড়ে দেওয়ার পর এবার বলতেছে, আল্লাহ এই দাসের মতো আমাকে আপনি বানায়া দিয়েন। এই কথা যখন বলছে, বলার সাথে সাথেই মা ডাক দিয়া বলে, ও সন্তান, তুমি কেন এইরকম করতেছো, কেন এমনটা বলতেছ? সাথে সাথেই দুধের সন্তান ডাক দিয়া বলে, মা আগে যে সুন্দর সুন্দর ওই সুদর্শন চেহারা বিশিষ্ট যে ব্যক্তিটা আরোহণ করে যাচ্ছিল, ওই লোকটা একটা জালেম ছিল।
এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়েছি, মালিক আপনি আমাকে এই সুদর্শন যুবক, এই আরোহী যুবকের মতো আমাকে বানায়েন না। আর এই যে দাসীকে আপনি দেখে বললেন আমার সন্তানকে এমন বানায়েন না, অথচ এই দাসীকে মানুষ দাসীর উপরে জুলুম করেছে, দাসীর উপরে মানুষ অপবাদ আরোপ করেছে, এই দাসীকে মানুষ অপবাদ দিয়েছে। এইভাবে এই দাসীর উপর শুধু জুলুম আর জুলুম, এই জন্য অথচ এই দাসীটা একেবারে পুত পবিত্র, এর কোনো দোষ নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাইয়া দিলাম, আল্লাহ আপনি আমাকে তার মতো বানায়া দেন। ছোট বাচ্চা, এরপরেও আল্লাহর দরবারে কে পুত পবিত্র, দুনিয়ার মানুষ তাকে খারাপ বলতেছে, অথচ তার মতোই হইতে চাইতেছে। আল্লাহু আকবার। দুনিয়ার দৃষ্টিতে ওই যুবকটা ছিল ভালো যুবক, কিন্তু ভিতর তার ছিল খারাপ। অথচ দুনিয়ার মানুষের হালাত হলো যার উপর দিয়ে যত ভালো মানুষ তার আদর্শ গ্রহণ করতে চায়, ঠিক কিনা বলেন, ঠিক কিনা কোন? অথচ নিয়ম ছিল যেই বান্দার ভিতর ভালো, যেই বান্দা আল্লাহওয়ালা নামাজি, ওই বান্দার সাথে থেকে থেকে তুমিও নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। এরপরে 3 নম্বর শিশু, যেই শিশু অলৌকিকভাবে কথা বলেছিলেন, ওই 3 নম্বর শিশুকে বলে এই শিশু বনি ইসরাইলের একজন আবেদ ছিল, বড় ইবাদত গুজার আল্লাহর নেক বান্দা ছিলেন। বনি ইসরাইলের ওই ইবাদত গুজার আল্লাহওয়ালা নেক বান্দা, তিনি নির্জনে ইবাদত করতেন, একান্তভাবে আল্লাহর ইবাদত করতেন। নির্জন একটা কক্ষ তৈরি করেছিলেন, একটা ইবাদতখানা বানিয়েছিলেন, তৈরি করেছিলেন। ওই ইবাদতখানার ভিতরে ওই জুরাইজ নামক ব্যক্তি ইবাদত করতেন। আল্লাহর এই নেক বান্দা, বনি ইসরাইলের ইবাদত গুজার বান্দা, নাম তার জুরাইজ। এই আল্লাহর নেক বান্দা ইবাদত করতেছিলেন তার ইবাদতের কক্ষে। হঠাৎ করিয়া মা হাজির হয়ে গেলেন। মা যখন হাজির হয়ে গেছেন ওই ইবাদতখানায়, যাওয়ার সাথে সাথেই জুরাইজকে ডাক দিয়া বলতেছেন, হে জুরাইজ। এদিক দিয়ে জুরাইজ ইবাদত করতেছেন নামাজরত অবস্থায়। ডাকটা দেওয়ার সাথে সাথেই চিন্তা করতেছেন, আমি কি আমার মার ডাকে সাড়া দিব নাকি নামাজ আদায় করব। এমন একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায়। এইভাবে যখন চিন্তা করতেছেন মার কথায় সাড়া দিব নাকি নামাজ আদায় করব, একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, না আমি ইবাদতই করব, মার ডাক আমি প্রত্যাখ্যান করলাম। এইভাবে যখন ইবাদত করতেছিল, এদিক দিয়ে মা এমনভাবে কষ্ট পাইলেন। প্রথম একদিন আসলেন, ইবাদতের ভিতরে কাটাইলেন, মার ডাকে সাড়া দেয় না জুরাইজ। এরকম ভাবে 2 দিন আরো আসলেন, এসে ডাকলেন, কিন্তু মার ডাকে সাড়া নাই। তৃতীয় দিন আসার পর মার সহ্য করতে পারলেন না। এবার মা অভিমানী হয়ে গেলেন। অভিমান করিয়া এবার জুরাইজের উপর একটা বদদুয়া দিয়া দিলেন। বলে কি বদদুয়া দিলেন? আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজুন হাত্তা ইয়ানজুরা ফি ওয়াজহিল মায়ামিস। মা বদদুয়া দিয়ে দিয়েছেন, সন্তান ইবাদত
করতেছেন, সন্তান নামাজ আদায় করতেছেন, মা এসে হাজির। 3 দিন ডাকে, সন্তানকে পায় না। তৃতীয় দিন বদদুয়া দিয়ে দিছে, মালিক আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজুন হাত্তা ইয়ানদুরা ফি ওয়াজহিল মায়ামিস। আয় আল্লাহ, জুরাইজকে ব্যভিচারিণীর মুখ না দেখাইয়া জুরাইজকে মৃত্যু দিয়েন না। ব্যভিচারিণীর মুখ না দেখা পর্যন্ত জুরাইজের জন্য মৃত্যু না হয়। মা বদদুয়া দিয়ে দিছে। মা যখন বদদুয়া দিয়ে দিছে, এর কিছুদিন পরেই জুরাইজের উপর ষড়যন্ত্র শুরু হয়ে গেল। বলে কি ষড়যন্ত্র? একজন মহিলা হঠাৎ করিয়া ইবাদতের স্থানে এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর ডাক দিয়া বলে, জুরাইজ রে, আমি তোর সাথে খারাপ কাজ করার জন্য আসছি। এরকম ভাবে কুপ্রস্তাব নিয়ে জুরাইজের কাছে চলে আসছে। আসার পরে যখন কুপ্রস্তাবটা দেয়, কুপ্রস্তাবটা দেওয়ার সাথে সাথেই জুরাইজ তো আল্লাহ ওয়ালা বান্দা, নেক বান্দা, ইবাদত গুজার বান্দা, ডাক দিয়া বলে, না না, আমার দ্বারা সম্ভব না, তুই অন্য কোথাও চলে যা, আমার থেকে দূর হয়ে যা, আমার দ্বারা সম্ভব না। এবার ওই মহিলা দৌড়ায়া চলে গেল একটা রাখালের কাছে। রাখালের কাছে গিয়ে যখন কুপ্রস্তাব দিল, রাখাল কুপ্রস্তাব গ্রহণ করে নেয়। এরপরে তার সাথে ভালো একটা সুসম্পর্ক হয়ে গেল। সম্পর্ক হয়ে যাওয়ার পর বুখারী শরীফের ভিতরে এই হাদিস আসছে, এটা বানানো কোনো কথা না। এবার জুরাইজের থেকে ওই মহিলা যখন রাখালের কাছে চলে যায়, রাখালের কাছে যাওয়ার পর এবার রাখালের সাথে একটা সম্পর্ক হয়ে গেল। রাখালের সাথে সম্পর্ক হয়ে যাওয়ার পর ওই রাখাল, ওই মহিলা কিছুদিন পরে একটা ছেলে সন্তান জন্ম দেয়। ছেলে সন্তান জন্ম দেওয়ার পর ওই শহরবাসী তাকে জিজ্ঞাসা করে, এই বাচ্চাটাকে, এই বাচ্চার বাবাকে। ডাক দিয়া বলে, এই বাচ্চার বাবা হলো জুরাইজ। জুরাইজ হলো এই বাচ্চার বাবা। এই কথা যখন বলছে, শহরবাসী তো অবাক হয়ে গেছে। এনা তো ইবাদত গুজার, এই কাম করে বসছে। ভালোভাবে জিনিসটা তদন্ত করে নাই। কুরআনে কারীমের ভিতরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সংবাদ যখন একটা শুনবা, সংবাদ শোনার পরে আগে যাচাই বাছাই করো। শোনার সাথে সাথে দৌড়ায়ও না। এই সংবাদটা কি সত্য না মিথ্যা, আগে যাচাই বাছাই করো, এরপরে বলো। জুরাইজের ব্যাপারে যখন ওই মহিলা অপবাদ লাগাইয়া দিছে, অপবাদ দেওয়ার সাথে সাথে মানুষগুলো আবেগের ভিতরে পড়ে আর যাচাই বাছাই করে নাই, দৌড়ায় গেছে ওই জুরাইজের এবাদতের স্থানে। যাওয়ার পরে ওই এবাদতের স্থানটা চুপ ভেঙ্গে চুরমার করে ফেলে। এমনকি জুরাইজরে অপমানিত করে, অপমান করে, গালিগালাজ করে। সাংঘাতিকভাবে জুরাইজকে অপমান করার পর এবার জুরাইজ কাউকে কোনো কিছুই বলেন নাই। আল্লাহর নেক বান্দা সুন্দরভাবে ওযু বানাইলেন। ওযু বানানোর পর এবার নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন।
নামাজের ভিতরে দাঁড়ানোর পর নামাজটা এক পর্যায়ে শেষ করলেন। নামাজ শেষ করার পরে এবার ওই বাচ্চার কাছে গেছেন। বাচ্চার কাছে যাওয়ার পর ওই বাচ্চাকে পেটের ভিতরে টুকা লাগাইছে, টুকা দিছে। টুকা দেওয়ার পরে ইয়া বাবুসু মান আবুকা, হে বাচ্চা সত্য কথা বলবি, তোর বাবা কি, তোর বাবাকে সত্য সত্য কথা বলবি। ইয়া বাবু সুমান আবুকা, তোর বাবাকে সত্য জবাব দে। এই কথাটা বলতে দেরি ওই শিশুটা আর দেরি করে নাই, অলৌকিকভাবে বলে দেয় আমার বাবা হলো অমুক রাখাল। আল্লাহু আকবার। উত্তর কে দিছে? দুধের বাচ্চা, ছোট, পরিষ্কারভাবে বলে দিছে অমুক রাখাল আমার বাচ্চা। এই কথা যখন শহরবাসী শুনছে, শোনার পর সবাই তো অবাক হয়ে গেছে। আমরা তো জুরাইজের উপরে মারাত্মক জুলুম করে ফেলেছি, আমরা তো তাকে অপমান করেছি। দৌড়াইয়া দৌড়াইয়া যাও, গিয়ে তাড়াতাড়ি মাপ চাও, তাকে সম্মানের স্থানে নিয়ে বসাও, তার ঘর করে দেওয়ার ব্যবস্থা করে দাও। ডাক দিয়া বলে ও জুরাইজ ভাই, আমরা তো তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি। আমরা তো বুঝি নাই, আমাদেরকে মাফ করিয়া দাও, আমাদেরকে মাফ করিয়া দাও। আর আমরা তোমার যে ঘর ভেঙ্গেছি, ইবাদতগাহ ভেঙ্গেছি, ওই ইবাদতের স্থানটা তোমার তো মাটি দ্বারা তৈরি ছিল, এখন আমরা স্বর্ণ দ্বারা বানায়া দিব। এই কথা বলার পর জুরাইজ ডাক দিয়া বলে না, কোনো প্রয়োজন নাই, আমার স্বর্ণের ঘরের প্রয়োজন নাই। যেমন মাটির দ্বারা আমার ঘর ছিল তেমন বানায়া দিলেই চলবে। বুখারী শরীফের হাদিস। এখান থেকে অনেক কিছু বুঝার আছে। ও যুবক ভাই, বন্দরের মুসলমান, মা বাবার কাছ থেকে বদদুয়া লওয়া যাবে না। মা বাবা বড় দামি সম্পদ। মা বাবা বদদুয়া দিলে বান্দা উপায় নাই। এত বড় আল্লাহর নেক বান্দা, ইবাদত গুজার বান্দা, এরপরেও বিপদের ভিতরে পড়তে হয়েছে, ঠিক কিনা বলুন? গোটা পৃথিবীর ভিতরে কত বাদশা আসছে আর গেছে, ঠিক কিনা কোন? গোটা পৃথিবী শুরু হয়েছে, দিন অতিক্রম করতেছে, বাদশা আসতেছে আর যাইতেছে, গেছে আসছে, এমনই হইতেছে। কিন্তু চারজন বাদশা গোটা পৃথিবীকে রাজত্ব করেছে। কয়জন? চারজন। দুইজন মুসলমান, দুইজন বেঈমান, দুইজন মুসলিম, দুইজন অমুসলিম। মুসলিম বাদশা দুইজন কে ছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীকে, গোটা পৃথিবী রাজত্ব করেছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে মহব্বতে বলেন। দুই নাম্বার জুলকারনাইন গোটা পৃথিবী রাজত্ব করেছেন, গোটা পৃথিবী চালিয়েছেন জুলকারনাইন, মুসলিম বাদশাহ। এই জুলকারনাইন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাইতুল্লাহ তওয়াফ করেছেন। এই জুলকারনাইন এমন একজন বাদশাহ, মুসলিম বাদশাহ,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাইতুল্লাহ তাওয়াফ করলেন। মুসলিম বাদশাহ, ওনার উজির ছিলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম বাদশাহ আর বেঈমান বাদশাহ ছিল দুইজন। একজন নমরুদ ইবনে কিনআন। নমরুদ ইবনে কিনআন ওয়ালাদুজ জিনা ছিল, অর্থাৎ জারদ সন্তান ছিল। এই নমরুদ দাবি করেছিল, খোদা দাবি করেছিল। কত বড় নেক বান্দা না পাপিষ্ঠ জানোয়ার! হ্যাঁ, এই নমরুদ ইবনে কিনআন খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল। এত বড় পাপিষ্ঠ ছিল। আরেকজন ছিল বুখতেনাসার। এই বুখতেনাসার এও ছিল জালেম বাদশাহ, বড় জালেম। এই জালেম বাদশাহ এত জালেম ছিল, ভয়ঙ্কর স্বপ্ন দেখলো, ভয়ঙ্কর স্বপ্ন। স্বপ্নটা দেখার পর এবার ডাক দিয়া বলে, যারা স্বপ্নের তাবির করতেন, যারা ওই যুগের জ্ঞানী গুণী ছিলেন, ডাক দিয়া বলে, স্বপ্ন দেখছি, ভুলে গেছি, এখন স্বপ্নও বলবি, আবার স্বপ্নের তাবিরও করবি। কি কয়? স্বপ্নও বলবি, স্বপ্নের ব্যাখ্যাও দিবি, অথচ স্বপ্ন কয় না। চূড়ান্ত পর্যায়ের জালেম ছিল। স্বপ্নের ব্যাখ্যা যদি না দাও তাহলে কিন্তু উপায় নাই, দুনিয়া থেকে বিদায় করে দিব। কি পরিমাণ জালেম হতে পারে! তাহলে গোটা পৃথিবী রাজত্ব করেছেন চারজন। আসেনি না দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন? হ্যাঁ, এরকম ভাবে দুনিয়াতে যত বড় মানুষই আসুক না কেন, সবাইকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। কেউ থাকতে পারবো না। কেউ থাকার জন্য যত চেষ্টাই করা হোক না কেন, কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। সবাইকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। এখন তো মানুষ পৃথিবীর একটা ভূখণ্ডের রাজত্ব করে, আর তারা ছিল শুধু বাংলাদেশ, পাকিস্তান, এরপরে ভারত, আমেরিকা বলেন, এরকম ছোট ছোট ভূখণ্ডের বাদশাহ তারা ছিলেন না, বরং গোটা পৃথিবী তারা শাসন করছে। দুইজন মুসলিম আর দুইজন কাফের। কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাই, সবাইকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হয়েছে। কবরের ভেতরে যাওয়ার পর এরপরে কবরের ভেতরে দুইজন মুনকার নাকির নামক ফেরেশতা চলে আসবে। ফেরেশতা চলে আসার পর ওই কবরস্থ বান্দাকে ডাক দিয়ে উঠানো হবে। উঠানোর পরে বান্দাকে বলা হবে, মান রব্বুকা মান রব্বুক ওয়া মা দীনুক মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও বান্দা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের পরিচয় দাও। এইভাবে যখন প্রশ্ন করবে, হাদিস শরীফের ভিতরে আসছে, প্রশ্নটা করার সাথে সাথে এবার বান্দা সাথে সাথে বলতে থাকবে, হা 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 লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। এবার তাকে প্রশ্ন করা হবে, ও বান্দা, তুই নবীর পরিচয় দে, ধর্মের পরিচয় দাও। সাথে সাথে বান্দা বলতে থাকবে, আমি তো কিছুই জানি না, হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। এইভাবে বান্দা অসহায়ের মতো শুধু বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল
আলামিনের পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, আমার বান্দা, এই বান্দা মিথ্যা কথা বলেছে, এই বান্দা মিথ্যা কথা বলেছে। এই কথা বলার সাথে সাথেই উভয় পার্শ্বের মাটি বান্দাকে এমনভাবে চাপ মারবে, এমনভাবে চাপ দিবে, একেবারে এক পার্শ্বের পাঁজরের হাড়গুলো আরেক পার্শ্বে ঢুকে যাবে। এইভাবে বান্দাকে কিয়ামত পর্যন্ত বান্দার শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। আবার বান্দার পক্ষে, বান্দার বিরুদ্ধে ঘোষণা হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে আসছে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই বান্দার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, এই বান্দার শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। এই বান্দার জন্য ওই জাহান্নামের দিকে এই বান্দার জন্য একটা দরওয়াজা খুলে দাও। এবার জাহান্নামের দিকে বান্দার জন্য যখন একটা দরওয়াজা খুলে দেওয়া হবে, দরওয়াজাটা খুলে দেওয়ার সাথে সাথে ওই কবরের ভিতরে আযাব চলে আসতে থাকবে, তাপ আসতে থাকবে, আগুনের তাপ চলে আসতে থাকবে। এইভাবে বান্দার কবরটা গরম হয়ে যাবে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে আসছে, এই বান্দার জন্য এমন একজন অন্ধ বধির ফেরেশতা নিযুক্ত করা হবে, যেই ফেরেশতার কাছে এমন একটা হাতুড়ি থাকবে, যেই হাতুড়িটা, যেই মুগুরটা দ্বারা যদি কোনো একটা পাহাড়ের ভিতরে যদি আঘাত করা হয়, ওই পাহাড়ের ভিতরে আঘাত করার সাথে সাথে পাহাড়টা ধুলায় পরিণত হয়ে যাবে। এইভাবে বান্দা, এইভাবে ওই ফেরেশতা ওই বান্দাকে ওই হাতুড়ির দ্বারা যখন পিটাইতে থাকবে, হাতুড়ির দ্বারা বান্দা পিটা খাইতে থাকবে আর চিৎকার করতে থাকবে, বান্দা চিৎকার করতে থাকবে। এই চিৎকার হাদিস শরীফের ভিতরে আসছে, একেবারে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বান্দার চিৎকারটা সবাই শুনতে পাবে, একমাত্র শুনতে পাবে না মানুষ আর জিন, পাবে না। অন্যথায় সব প্রাণীরা, পূর্ব পশ্চিমের সমস্ত প্রাণীরাই এই আওয়াজ, তার চিৎকার আর চিল্লাচিল্লি সবাই শুনতে পাবে, শুধু মানুষ শুনতে পাবে না, জিন জাতি শুনতে পাবে না। এইভাবে বান্দাকে এমনভাবে পিটানো হবে, বান্দা পিটা খাইতে খাইতে জমিনের সাথে মিশে যাবে, মাটিতে পরিণত হবে। কিন্তু এই আযাব তো কিয়ামত পর্যন্ত অব্যাহতি রাখতে হবে। এই জন্য বান্দার ভিতরে আবার আত্মা দেওয়া হবে, বান্দাকে আবার পিটানো হবে। এইভাবে বান্দার শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে। আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করেন, বলেন আমিন। আর মহাব্বতে বলে, কবরের আযাব সহজ না কঠিন? বড় কঠিন আযাব। এটা সহ্য করার মতো আমরা মানুষদের কোনো ক্ষমতা নাই। বিশ্বাস হয়নি? কোনো সন্দেহ নাই। মা বাবা, শুরুতে আমি বলছি, মা বাবা কি একটা নিয়ামত। মা বাবাকে আমরা নিয়ামত মনে করি কি করি না? সবাই জোরে মহাব্বতে বলেন তো, আরো মহাব্বতে বলেন। সবাই মা বাবাকে মহাব্বত করেন তো? মৃত্যু পর্যন্ত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়।
কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে ঠিক কিনা কন আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মাই আমার সুন্দর মুখ দেখে মাই ব্যথা যাইতো হাসাইয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে ছাড়ি